হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। এখন এই ভিডিওতে আপকামিং সাউথ ইন্ডিয়ান সিনেমা ইন্ডিয়ান 2, যেটাতে মুখ্য চরিত্রে অভিনয় করছে কামাল হাসান এবং যেটা ডিরেক্ট করেছে হচ্ছে শঙ্কর। এছাড়া কামাল হাসান ছাড়া এই মুভিতে অভিনয় করছে সিদ্ধার্থ, রাকুলপ্রীত সিং। তো সেই মুভিটার ট্রেলার লঞ্চ করা হয়েছে। মুভিটা আসছে হচ্ছে 12ই জুলাই এবং মুভিটার মিউজিক দিয়েছে অনিরুদ্ধ। তো ট্রেলারটা কেমন হলো সেই নিয়ে আজকে আলোচনা করবো। তো যদি আমাকে ফার্স্ট কথায় বলো এই ট্রেলার কেমন লেগেছে, তো আমি বলবো আমার একদমই ট্রেলার ভালো লাগেনি। এটা আমার পার্সোনাল চয়েস, আমি বলছিলাম একবার বলে দিই যে আমার ভালো লাগে মানে ট্রেলার ভালো হয়নি এটার কোনো মানে হয় না, বাট আমার পার্সোনালি ভালো হয়নি। এর যে টিজারটা এসেছিল আমার মনে হচ্ছিল যে সেই টিজার এবং টিজারের সেই যে কাম ব্যাক ইন্ডিয়ান যে গানটা হচ্ছিল সেইটা টিজারটাকে একটা আলাদা লেভেলে নিয়ে গেছিলো, বাট ট্রেলারটা আমার ভালো লাগেনি একেবারেই। হ্যাঁ, ট্রেলারে কিছু কিছু জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে কামাল হাসান। কামাল হাসানকে নিয়ে তো আলাদা করে বলার দরকার নেই, ইজ এ ট্রিমেন্ডাস অ্যাক্টর, মানে প্যান ইন্ডিয়া সুপারস্টার। সে একটা হিউজ সুপারস্টার, হিউজ অ্যাক্টিং লেভেল আছে তার অভিনয় নিয়ে কোনো কথা বলার জায়গা নেই। কিছু কিছু ডায়লগ ভালো লেগেছে, যেমন একটা ডায়লগ আমার পার্সোনালি খুব ফেভারিট লেগেছে, সেটা হচ্ছে যেখানে বলছে গান্ধীকে রাস্তা আপকা, নেতাজিকে রাস্তা মেরা। এই ডায়লগটা আমার ভালো লেগেছে। সিনেমার একদম শেষে একটা সেই ম্যাও বলে একটা সিন আছে কামাল হাসানের, সেই জায়গায় কামাল হাসানের অ্যাক্টিং দুর্দান্ত লাগছে। বিজিএম অলওয়েজ গুড। আর হচ্ছে এস জে সূর্যা, আমার সাউথের ভিলেন ক্যারেক্টারদের মধ্যে অন্যতম একজন ফেভারিট ক্যারেক্টার এস জে সূর্যা। স্পাইডার মুভি থেকে আমি যার ফ্যান, তো এস জে সূর্যা এখানে ভিলেন অভিনয় করছে এবং তাকে একটা লাউড ভিলেন ক্যারেক্টার দেখা যায়, যে মানে মিউজিক পছন্দ করে, একটু এই হিপ হপ করতে পছন্দ করে, এই টাইপের একটা ভিলেন। তো তার সাথে ফাইট হচ্ছে। তো সেই সব এই কটা জিনিস আমার ভালো লেগেছে। ওভারঅল যদি আমি স্টোরি লাইন আপ যেটা বোঝা যাচ্ছে যে কারাপশন খুব বেড়ে গেছে, তার জন্য আবার ইন্ডিয়ান বাপাস আসছে, মানে হিন্দুস্তানে আমাদের ফিরে আসছে সেনাপতি। তো সে ফিরে আসে, সে আবার ইয়ের বিরুদ্ধে লড়ছে, এটাই। তো এই স্টোরিটার মধ্যে নতুনত্ব কিছু নেই। হ্যাঁ, 1996-এ যখন ইন্ডিয়ান রিলিজ করেছিল, হিন্দুস্তানে রিলিজ করেছিল, তখন এটা একটা হিউজ স্টোরি লাইন আপ ছিল এই জিনিসটা, যে এরকম করাপশন হচ্ছে, একটা মানুষ ফিরে আসছে যে নেতাজি থেকে ইন্সপায়ার, সে আসছে, এটা একটা বড় ব্যাপার ছিল। সেই সময় মানে ইন্ডিয়ান খুব ভালো বিজনেসও করেছিল, অল ওভার ইন্ডিয়া সিনেমাটা প্রায় 50 কোটি টাকার বিজনেস সেই সময় করেছিল। বাট এখন 2024 এই যে প্লটটা, এটা আমার মনে হয় যে খুব রেগুলার একটা প্লট। প্রচুর সিনেমা আমরা দেখেছি, ইভেন আপনি যদি দেখেন মানে আমাদের শিবাজি দা বস, যেটা শঙ্করের নিজের কাজ একটা, সেখানেও মোটামুটি সেম প্লট। আরো অজস্র এরকম প্লট আমরা দেখি, বিশেষ সাউথ ইন্ডিয়ান সিনেমাতে প্লট এরকম দেখি আমরা প্রচুর। তো নতুনত্ব আমার মনে হলো এই প্লটে কিছু আছে। হ্যাঁ, অ্যাকশন সিকোয়েন্স যেটা সাউথের সিনেমার একটা হার্টবিট, সেটা তো অবশ্যই আছে, সেখানে অনেক নতুনত্ব জিনিস এখানে দেখানো হয়েছে। বাকি আর কিছু আমার নতুন নেই। সিদ্ধার্থের ক্যারেক্টারটা এখানে যেটা দেখানো হয়েছে, মানে যেরকম হয় যে এখন দেখুন, এখন তার কামাল হাসানকে আমি এক বছর নায়ক দেখাতে পারবো না। তো সিদ্ধার্থকে আর একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে যে কারাপশনের বিরুদ্ধে লড়ছে, কিন্তু সে লড়তে পারছে না, তার উপর পুলিশ অত্যাচার করছে। তখন এসে সে ইন্ডিয়ান মানে হিন্দুস্তানি শরণাপন্ন হচ্ছে, সেনাপতি শরণাপন্ন হচ্ছে এবং সেনাপতি তাকে সাহায্য করছে। এখানে এরকম অনেক সিন দেখানো, যেটা হিন্দুস্তানিতেও ছিল। হিন্দুস্তানিতে একটা সিন আছে, দেখবেন যে একটা ডাক্তারকে যখন সেনাপতি মারবে তখন তার ভিডিও বানাবে। তো এখানে ওরকম একটা সিন রয়েছে, যেখানে ওই টুপিটা পরে ওই ডায়লগটা বলছে যে গান্ধীকে রাস্তা আপকি, নেতাজিকে রাস্তা মেরে, দেখবেন পেছনে একজনকে বাধা রয়েছে। তো সেরকম সব জিনিস দেখানো হয়েছে। তো নতুনত্ব আমার ট্রেলারটার মধ্যে কিছুই লাগলো না। অনিরুদ্ধের বিজিএম ভালো, বিজিএমটা ট্রেলারটাকে অনেকটা ইনগেজিং করছে, বাট নতুনত্ব আমার কিছু নেই। আর স্পেশালি সব থেকে যেটা আমার ভোগাস পয়েন্ট লাগলো, এটা যদি হয়তো কোনো বলিউড সিনেমা হতো বা বাংলা সিনেমা হতো, লোকে বিশাল খিল্লি করতে, এটা নিয়ে। কিন্তু সাউথ ইন্ডিয়ান সিনেমা বলে লোকে এটা খিল্লি করে না। প্লাস কাল ক্লাসিক একটা ইন্ডিয়ান, তো তার একটা সিকল হচ্ছে, সেই জন্য লোকে খিল্লি করবে না, এটা আমি জানি। বাট আপনি একটা জিনিস ভেবে দেখুন, 1945 INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, সুভাষচন্দ্র বোস, তাদের লড়াই, তাদের মহাসংগ্রাম আজাদি ফৌজে। তো সেই সময় একজন সুভাষচন্দ্র বোসের সহকর্মী হিসেবে কাজ করেছে। তারপরে সাল 1996-এ আসছে ইন্ডিয়ান, প্রায় 50 বছর পরে। সে বয়স হয়ে যাচ্ছে, তার বিশাল অনেক বয়স, তাকে দেখানো হয়েছে অনেক বয়স, তো প্রায় 70, ওখানেও ইউজ করা হয়েছে যে কমসে কম 75 to 80 ইয়ার্স। দেখবেন ওখানে যেখানে ওই যে ইন্সপেক্টর কৃষ্ণার যে রোলটা আছে, তার ডায়লগ দেখবেন, যারা হিন্দুস্তানি দেখেছেন তারাই বলে, এটা মনে হয় 70+ বা 75+ এর একজন, 75+ মেনশনই করা আছে ওখানে। এরকম একজন বয়সের লোকের মারের এরকম একটা কিছু বলা আছে ওখানে ডায়লগটা। তো আজকে 2024, মানে প্রায় আরো 30 বছর পর, সি স্টিল সেম, তার বয়স এখনো সেম রয়েছে, সে এখনো সেই উড়ে উড়ে অ্যাকশন করছে। এই জিনিস যদি বাংলায় হতো তাহলে লোকেরা নিয়ে খিল্লি করতে ছাড়তো না। বাট যেহেতু এটা সাউথের সিনেমা, সাউথ থেকে সিনেমার প্রতি লোকের একটা কি আলাদা
মানে কি ভালোবাসা এখন তৈরি হয়েছে আমি জানি না। তো এই পয়েন্টটাই আমার পুরো ভোগাস লাগে যে কি করে একটা মানুষ আরো অন্যান্যভাবে ইন্ডিয়ানের যে ইন্সপিরেশন সেটাকে আরো অন্যভাবে আনা যেত। যেমন আমি আপনাকে সিম্পলি বলছি, আপনি জিগস পার্ট দেখে, জিগস বলে একটা সিনেমা আছে হলিউডে, সেটা আসলে দেখেছেন প্রত্যেকে, অনেকেই দেখেছেন জিগস দেখবেন যে জিগসের বয়স হয়ে যাচ্ছে, আস্তে আস্তে একটা সময় সে মরে যাচ্ছে, তো সেই জিগসর জায়গাটা কিন্তু একজন অন্যজন নিচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আছে। বা জিগস যখন নেই, সে এমন কিছু সিস্টেম তৈরি করে গেছে যে সে তার পার্টটা একটা রোবট প্লে করছে, এরকম কিন্তু জিনিস দেখিয়েছে হলিউডে। এখানেও আই থিঙ্ক সেই রকম কিছু দেখালেই ভালো হতো, কারণ একজন 100 বছরের লোক, ঠিক আছে, সে বেঁচে থাকতেই পারে, 100 বছরে বেঁচে থাকে এরকম অনেকে আছে, সে সুস্থ সবল থাকতে পারে, এটাও ভালো, কিন্তু সে উড়ে উড়ে অ্যাকশন করছে, সে ঘুরে ঘুরে মারছে লোককে, এই জিনিসগুলো দেখানোটা বেকার লাগছে আমার মনে হয়। তো এইটা খুবই একটা বড় ভোগাস পয়েন্ট। ওভারঅল ট্রেলারটা আমার ভালো লাগেনি, সত্যি বলছি, আমার পার্সোনালি ভালো লাগেনি, কারণ ট্রেলারের মধ্যে নতুনত্ব কিছুই নেই, কিছু ইংগেজিং টাইপের জিনিস আমার কিছু লাগেনি, স্পেশালি কিছু ডায়লগ আর অনিরুদ্ধের বিজিএম অ্যান্ড কামাল হাসানের অ্যাক্টিং, এই ছাড় ওভারঅল ইট ইজ মানে প্যারালাল গেছে। তো এটাই ছিল আমার রিয়াকশন। তো তোমাদের যদি তোমাদের অনেকেরই ভালো লেগে থাকবে, সেটা অবশ্যই কোনো ডাজ নট ম্যাটার যে আমার ভালো লাগেনি বলে কারোর ভালো লাগবে না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।